হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আবুল আবিয়ারি নতুন একটা ভিডিওতে আপনার প্রত্যেকে স্বাগত জানাই। আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনার শখের পাখিরাও খুব ভালো আছে। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আগরপাড়া, এটা হচ্ছে ব্যানার্জি বাড়ি পাশেই কিছুটা এগিয়ে এসে এই সুমন ভাইয়ের বাড়িতে এসেছি। আসার কারণটা আপনাদেরকে বলি যে প্রতিন ভাইয়ের কাছ থেকে আমি একটা পেল ফেলো নিয়েছি। আপনাদেরকে আগের ভিডিওতে দেখেছেন, একটা পেল ফেলো নিয়েছি, একটা পেয়ার। তো পেয়ারটা নিয়ে তারপরে সুমন ভাইয়ের বাড়িতে এসে দেখলাম যে জেপির অসাধারণ কিছু কালেকশন আছে, ঠিক আছে। তো এখন জেপির পেয়ারিং এ আছে, বাচ্চা এখনো সেল ফিডে আসেনি। তো তার মধ্যেও আমি সুমন ভাইকে বলবো যে জেপির বিষয়ে কিছু বলার, বা যারা ইন্টারেস্টেড জেপিতে তাদেরকে আমি বলবো যে সুমন ভাইয়ের সঙ্গে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, যে কি কি বিষয়ে কোনো যদি অসুবিধা হয় ব্রিডিং পারপাস বা অন্য কিছু পারপাসে, সেখানে সুমন ভাইয়ের কাছে কি কি পেয়ার আছে আপনাদেরকে দেখাই, ঠিক আছে। এবং কোনো প্রবলেমের সম্মুখীন হলে সুমন ভাইয়ের ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা কিন্তু ফোন করে যোগাযোগ করতে পারবেন। আর এই মুহূর্তে সুমন ভাইয়ের কাছে এক পেয়ার হচ্ছে অ্যালবিনো ককাটেল পেয়ার আছে, ওটা সুমন ভাই সেল আউট করে দেবে। আমাকে দু একদিন আগে কেউ ফোন করেছিলেন, তাদের জন্যই বলবো। এটা কিন্তু এদের এজ কেমন হবে সুমন ভাই? এটা 2 বছর মতো। 2 বছরের মতো। হ্যাঁ, এই যাচ্ছে। তো রেডি পেয়ার আছে এবং মেল ফিমেল আছে নাকি? ডিএনএ করা। ডিএনএ করা আছে, মেল ফিমেল অ্যাডাল্ট পেয়ার অ্যালবিনো। যদি আপনারা কেউ নিতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই কিন্তু সুমন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন। তো ফার্স্ট অফ অল আপনাদের দেখিয়ে দিই যে জেপির কালেকশন কি কি সুমন ভাইয়ের কাছে আছে, সেটা ফার্স্ট অফ অল আপনাদের দেখাই। চলো সুমন ভাইকে ফার্স্ট অফ অল আমি বলবো যে জেপি মোটামুটি কতদিন ধরে তুমি জেপির এই ইয়েতে আছো? জেপি মোটামুটি আমি 3 বছর ধরে করছি। আচ্ছা তো জেপিও নর্মাল বদ্রির মতোই ডিম বাচ্চা করে, কোনো অসুবিধা হয় না। আচ্ছা। এক একজনে 4টে 5টা করে বাচ্চাও মানুষ করে, কিন্তু একটু ডায়েটের দিকে। কোনো মিউটেশনের ব্যাপার কি আছে? জেপি যেমন লাভবার্ডের বিভিন্ন রকম হাজার রকমের মিউটেশন, হ্যাঁ, এর মধ্যেও কি সেরকম কোনো ব্যাপার জেপিতেও আছে? অনেক রকমের মিউটেশন আছে, তার মধ্যে আমি কিছু কিছু দেখাবো আপনাকে, আমার কাছে যেগুলো অ্যাভেলেবেল আছে। আচ্ছা আচ্ছা সেগুলো আমি দেখাচ্ছি। আচ্ছা। আর তোমার ফোন নাম্বারটা ফার্স্ট একটু শেয়ার করে দাও, যদি কোনো দর্শক কোনো জেপি করতে চায় বা কোনো সমস্যায় পড়ে তাহলে তোমার সঙ্গে একটু কন্ট্যাক্ট করে নেবে। একটু হ্যাঁ, কোনো অসুবিধা নেই। নাম্বারটা একটু বলো। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8274805354। আচ্ছা, আর আরেকবার একটু বলো। 8274805354। আচ্ছা আচ্ছা। আর আরেকটা কথা বলবো, মোটামুটি এই কলিং টাইমটা বা হোয়াটসঅ্যাপ টাইমটা কটা থেকে কটা পর্যন্ত করলে বেটার? অ্যাকচুয়ালি আমাকে 8টা থেকে 10টার মধ্যে রাত্রিরে করলেই ভালো হয়, নাহলে আমি অন্যদিন অফিস থাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। চলো বেশি দেরি করবো না, ফার্স্ট অফ অল চলো দেখা যাক কি কি কালেকশন আছে সুমন ভাইয়ের কাছে। তো ফার্স্ট এখান থেকে শুরু করছি, বলো। আচ্ছা, এখানে আছে রেনবো ফিমেল আচ্ছা এবং ক্লিয়ার উইংস এর মেল। আচ্ছা। সাইজ এন্ড কোয়ালিটি দেখতেই পাচ্ছ। তো খালি চোখে না দেখলে বুঝতেই পারবে না ক্যামেরায় কতটা কি আসছে। বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কেমন কি কোয়ালিটি আসছে। আচ্ছা, মেলটার কোয়ালিটি দেখো, সাইজ মাশাআল্লাহ খুব সুন্দর। আর ফিমেলটাও, এরা এরা কি বাচ্চা এখনো তুলেছে নাকি? না না, এরা ফার্স্ট ক্লাস করবে। আচ্ছা, ফার্স্ট কাজ করবে, একদম ফ্রেশ নিট এন্ড ক্লিন একদম পেয়ার। তো চলো নেক্সট আর কি আছে ভাইয়ের কাছে দেখা যাক। আচ্ছা, এখানে আমরা চলে আসলাম, এখানে কি আছে? এখানে আছে লুটিনো রেড আই এর পেয়ার একটা জেপিতে। আচ্ছা, এর ক্রিস্টেড আর ফ্লাওয়ারের কোয়ালিটি গুলো দেখলে বুঝতে পারবে। একদম একদম নিট এন্ড ক্লিন কোয়ালিটি, সুন্দর কোয়ালিটি। তো আপনারাও কমেন্টে অবশ্যই জানাবেন এরকম জেপির কোনো ফার্ম আপনারা এর আগে দেখেছেন কিনা, এবং এই রকম পাখির কোয়ালিটি আছে কিনা অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। তো চলুন নেক্সট আর কি আছে সুমন ভাইয়ের কাছে দেখে নিই আমরা, চলুন। এইখানে যে ফিমেলটা আছে হ্যাঁ। সেটা আছে ব্লু ক্লাসিকের আচ্ছা ফিমেল, আর মেলটা যেটা আছে সেটা হোয়াইটের উপর মেল আছে। তো এর মেলের সাইজটা দেখলে তুমি বুঝতে পারবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এইটা অ্যাকচুয়ালি এক্সিবিশন দিয়ে ক্রস করে তৈরি করা আচ্ছা মেলটা। তো পেয়ারটা আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা অ্যাক্টিভ পেয়ার। এটা কিন্তু ফিমেলটাও কিন্তু নর্মাল সাইজের, কিন্তু হ্যাঁ, মেলটা যেহেতু এত বড় জাম্বু সাইজ একদম, এর জন্য ওটাকে এটা ছোট তো মনে হয় লাগছে। বেবি উঠেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা কি মিউটেশনে বাড়িয়েছে এর থেকে বেবি? এটা 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 অন্য হোস্টারিং করা ছিল। আচ্ছা আচ্ছা তো এটা আছে আপনার ভাইলেট ক্লাসিকের উপর গোল্ডেন ফেস। আচ্ছা। এরও একটা পেয়ার আছে, আপনাকে একটু দেখাই। হ্যাঁ, নিচে এখানে যে পেয়ারটা আছে এটা হচ্ছে স্প্যাঙ্গেল পাইটের মেল এবং ভাইলেট ক্লাসিকের ফিমেল। এর ভেতরে বাচ্চাও আছে 4টে। আচ্ছা। সবকটা বাচ্চাই এর উপর উঠেছে, স্প্যাঙ্গেলের উপর উঠেছে। হ্যাঁ হ্যাঁ। তো বাচ্চাগুলোর কোয়ালিটি মাশাআল্লাহ খুবই সুন্দর। সবাই কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না যে কেমন বেবিগুলোর কোয়ালিটি হচ্ছে, এবং এদের মাদার এবং বাবার কেমন কি কোয়ালিটি আছে, ঠিক আছে? তো নেক্সট পেয়ারটা আমি দেখাচ্ছি। এখানে আছে ভাইলেট ক্লাসিকের মেল
আচ্ছা আর হচ্ছে এমনি গ্রিনের উপর, এটা অ্যাকচুয়ালি মব বলা চলে, হ্যাঁ হ্যাঁ মবের আর কি ফিমেল, দুটোই ক্লাসিকের উপর আছে, গোল্ডেন ফেস। এর আচ্ছা। থেকে বাচ্চা দেখুন নিচে আছে, বাচ্চা কোয়ালিটি আমি বের করে না হলে দেখাচ্ছি আপনাকে। এই দেখুন বাচ্চার যে ফ্লাওয়ার কোয়ালিটি, হুম হুম বাচ্চার সুন্দর ফ্লাওয়ার quality এবং একদম। হেডের শেপ দেখুন, হ্যাঁ অসাধারণ রাউন্ড ক্রিস্টেড। একদম একদম এই হচ্ছে বাচ্চা। Next এখানে আছে ভাইলেটের উপরেই, হ্যাঁ এটা ডবল ফ্যাক্টর ভাইলেটের ক্লাসিকের মেল এবং ডবল ফ্যাক্টর ভাইলেট ফিমেল ক্লাসিকের। আচ্ছা এই দুটো ব্লাড লাইন নিয়ে কিছু ভাঙেনি। নাকি হ্যাঁ, এর ভেতরেও দুখানা বেবি আছে। এদের ডিস্টার্ব করলাম না। হ্যাঁ, আচ্ছা খাবার এদেরকে কি দাও যে এত ভালো ক্লাসিক বলো বা মিউটেশনে হ্যাঁ। ভালো ব্রিড আছে? খাবার মোটামুটি নর্মালি যা দেওয়ার সেগুলো দিয়ে থাকি, যেমন ডিলাক্স দানা দিই, গুজরাট দানাটা। আচ্ছা আচ্ছা, তার মধ্যে ক্যানারিটা তো মাস্ট থাকে, আচ্ছা আর তাছাড়াও নানান রকম মিলেট, হ্যাঁ আর হচ্ছে তিসিটা ইউজ করি আমি। আচ্ছা আচ্ছা এইগুলো, আর হচ্ছে ওটস। ওটসের মধ্যে সব ফুডের মধ্যে গম সেদ্ধ করে দিই, আচ্ছা কাটিং ভুট্টা সেদ্ধ করে দিই, আচ্ছা আর নর্মাল ভাতও দিই আমি। ভাত দিলে দেখেছি আমি খুব তাড়াতাড়ি বাচ্চাগুলো বড় হয়, আচ্ছা আচ্ছা এর জন্য ভাতটা আমি ডেলি ইউজ করি। আমি আচ্ছা। দুবেলা সব ফুড দিই বাচ্চা থাকলে, আচ্ছা সকালে একবার আর দুপুরবেলা 3টে নাগাদ একবার। আচ্ছা আচ্ছা আর অনেকে বলে যে পাখির ভাত দিলে বাতের ব্যাপারটা এসে যায়, অনেকে বলে। না না, দেখুন, কিন্তু তোমার সেরকম ঘটনা কি না না, ঘটেছে? পাখির ভাত দিলে অনেক সময় চর্বি হওয়ার টেন্ডেন্সি থাকে, হ্যাঁ কিন্তু যখন একটা পাখি 4টে বাচ্চাকে মানুষ করে, হ্যাঁ। সে তখন অনেকটা দুর্বল রোগা হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, ঠিক ঠিক। তো এই জন্য তখন ভাতটা দিলে তার পক্ষে ওটা দরকারি হয়। আবার যখন বাচ্চা সেলফ ফিডে চলে আসবে তখন আবার কি ভাতটা বন্ধ না, করে আমি দেয়া? পরপর 3টে ক্লাস নেবো, টানা ভাত দিতে থাকবো। আচ্ছা তারপরে যখন এরা রেস্টে থাকবে তখন ভাত দেবো কতদিন না। তবু রেস্ট হয়? এটা মোটামুটি 4-5 মাস রেস্ট থাকে। 4-5 মাস রেস্ট। হ্যাঁ, হ্যাঁ। এখানে কি আছে বলো তো? আচ্ছা, এখানে ভাইলেট ব্ল্যাক প্যাডেলের কিছু বাচ্চা আছে, আর একটা আছে ভাইলেট ক্লাসিকের উপর। আচ্ছা এদের বয়স, এই যে বাচ্চাগুলো, এদের বয়স কেমন? এরা এখনো সেলফ ফিট হয়নি, তার মধ্যেই সাইজ আর কোয়ালিটি দেখো। হ্যাঁ একদম অসাধারণ, পুরো বড়দের মতো একদম কোয়ালিটি হয়ে গেছে। এরা এখনো খাওয়া শেখেনি নিজে। আচ্ছা অ্যাকচুয়ালি এর এক্সপায়ার করে গেছে ও গরমের কারণে, সেই জন্য মা আচ্ছা, একা। যেটা হ্যাঁ, আছে ওটা কি মা? ওটা মা। হ্যাঁ, ও একাই 3টে বাচ্চা মানুষ একাই করেছে। 3টে বাচ্চা কিন্তু মানুষ করছে। আর সুমন ভাই, তুমি যেটা বলছিলে যে অ্যালবিনোটা তোমার সেল আউটের জন্য আছে রেডি পেয়ার এবং ডিএনএ করা, হুম। তো সেই পেয়ারটা একটু তুমি দেখাও এবং ডিটেলসে একটু। হ্যাঁ, আসো আবুলদা, এখানে দেখো যে পেয়ারটা আছে, হুম তুমি কোয়ালিটি দেখতে পারো, সাইজ দেখতে পারো। হুম ঠিক আছে, আমি যেহেতু জেপির বাচ্চাগুলো উঠবে, আমার এই খাঁচাটা অ্যাকচুয়ালি খালি দরকার আচ্ছা, রাখার জন্য, আচ্ছা তাই জন্য আমি অ্যাকচুয়ালি সেল করে দিতে চাইছি। আচ্ছা আর এমনিও শীতকাল আসবে, এর থেকে তো এখন তো ব্রিড পাবো না। সব মানে রেস্টের ব্যাপার। হ্যাঁ, রেস্টের ব্যাপার থাকে, বুঝতে পারছো। তো বন্ধুরা, তোমরা কোয়ালিটি দেখে নিজেরাই বুঝতে পারছো, খালি চোখে না দেখলে বুঝতে পারবে না। মোটামুটি অ্যালবিনো ককাটেলের সাইজ একটু ছোট হয়, কিন্তু এর সাইজ যেন মাশাআল্লাহ খুব সুন্দর সাইজ। ঠিক আছে, এবং এর আগে কি ব্রিড করেছিল? না, এটা ফার্স্ট টাইম আমার কাছে মানে ব্রিড করবে এবার। আচ্ছা ফার্স্ট টাইম, হ্যাঁ, মানে আমি যে আগে। নেবে হ্যাঁ, তার কাছেই ফার্স্ট টাইম ও ব্রিড হ্যাঁ। করবে। আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছ, এরপরে তো এখন শীতের জন্য তো হ্যাঁ, মানে হ্যাঁ, হ্যাঁ, আরো বাচ্চা উঠবে, সেগুলো হ্যাঁ, রাখারও জায়গা লাগবে। আচ্ছা আচ্ছা। তো ফাইনালি বন্ধুরা, যতটুকু সুমন ভাইয়ের কাছে ছিল দেখালাম। আর কেউ যদি অ্যালবিনো ককাটেলের শৌখিন থেকে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু এক পেয়ার রেডি পেয়ার আছে, এখানেই অ্যাডাল্ট হয়েছে, বাচ্চা এনেছিল, কিন্তু জায়গার সমস্যার জন্য সুমন ভাই ছেড়ে দিচ্ছে। আর আবুল অ্যাভিয়ারির তরফ থেকে সুমন ভাই, তুমি যদি কিছু বলতে চাও বলতে পারো। হ্যাঁ, দাদার নাম করে যদি কেউ আসে, আচ্ছা তার জন্য আমি স্পেশাল ডিসকাউন্টের ব্যবস্থা করে আচ্ছা, দেবো। এর তোমার যে এই যে বেবি গুলো হচ্ছে, মানে ওই জেপির, হুম। এগুলো কি সেল আউটের জন্য কিছু এই মুহূর্তে নেই? এই মুহূর্তে তো এই খাওয়া মুহূর্তে শেখেনি। খাওয়া শেখেনি, তবে হ্যাঁ। খাওয়া যদি শিখে যায় তারপরে কিন্তু সেল আউটের কদিন পর যোগাযোগ করলে আমার থেকে পেয়ে হয়ে যাবে, অসুবিধা নেই। তো জেপি যারা শখিন আছো, তারা অবশ্যই কিন্তু সুমন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারো। তো আজকের ভিডিওটা মোটামুটি এখানেই শেষ করি, আগামী ভিডিওতে আবার আপনার সঙ্গে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।